আবু সাঈদের মামলার বিষয়ে যেটা অনেকের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে এইখানে আপনারা যদি দেখেন যে আবু সাঈদ যখন নিহত হয় বা তাকে যখন হত্যা করা হয়েছিল, এইটা আমাদের দেশের একটা ইলেকট্রনিক্স মিডিয়া সম্প্রচার করেছিল। এখানে দেখা যাচ্ছে যে কারা গুলি করেছে এবং আবু সাঈদকে কীভাবে হত্যা করা হয়েছে, কিন্তু তৎকালীন পুলিশ কমিশনার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিকল্পিতভাবে সেই ঘটনাকে ধামাচাপা দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আবু সাঈদের সহযোগীদেরকে আসামি করে একটা মামলা দায়ের করেছিল এবং যারা হত্যার শিকার হতে পারত তাদেরকে আসামি করে জেলখানায় বন্দী করা হয়েছে। এটা একটা বিষয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা নিয়ে আসছি, সেটা হচ্ছে যে এই যে পোস্টমর্টম যিনি করেছিলেন তাকে উনি অরিজিনাল যখন পোস্টমর্টম রিপোর্ট করেন তখন সেটা গ্রহণ করেননি। তখন সরকারের তৎকালীন কর্তা ব্যক্তিদের নির্দেশে প্রভাবিত হয়ে বা নির্দেশিত হয়ে পুলিশ কমিশনারের পক্ষের লোকজন উপস্থিত ছিলেন, সাচিবের একজন চিকিৎসক উপস্থিত ছিলেন, আরও অনেকে তাকেই রিপোর্ট পরিবর্তনে বাধ্য করেছেন। তিনি দ্বিতীয়বার দিয়েছেন, সেটাও গ্রহণ করা হয়নি। তৃতীয়বার দিয়েছেন, সেটাও গ্রহণ করা হয়নি। চতুর্থবার দিয়েছেন, সেটাও গ্রহণ করা হয়নি। উনি বাধ্য হয়ে পঞ্চমবার তাদের মতো করে একটা রিপোর্ট দিতে বাধ্য হয়েছে। সেই ডাক্তার সাহেবকে আমরা সাক্ষী করেছিলাম, যারা বাধ্য করেছিলেন তাদেরকেও আসামি করেছে এবং এই ডকুমেন্টগুলার কার্বন কপি ওনার কাছে সংরক্ষিত ছিল, সেগুলো আমাদের কাছে আছে। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।